বিভূতিভূষণের প্রেমিকা। আমি এটা অনেক বড় একজন ইউটিউবার হবে তখন কিন্তু পাত্তা দেবে না, এখন থেকে না না তখন মেলায় দেখা যাবে না, তখন সব ইভেন্টে দেখা যাবে, বড় বড় ইভেন্টে ইনকাম করে প্রচুর টাকা। কে বলে মেয়ে ফ্রেন্ডরা টক্সিক হয়? হ্যাঁ এরকম সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এরকম একটা আয়োজন করতে পেরে ওই একজন সে এখন অসুস্থ হয়ে গেছে, গলায় ফুচকা আটকে মারা যাচ্ছিল। এটা ঐতিহাসিক একটা রিপোর্ট। মোমোজ ভালো না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আজ যাব মেলাতে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার বান্ধবীদের বাড়িতে, যে একসাথে সবাই যাব। তো ওদের বাড়িতে এসে ওরা কেউ বাড়িতে নেই। আমি সাধারণত ওদের বাড়িতে এসে ডাকতে ডাকতে ঘরে ঢুকছি, কেউ নেই বাড়িতে। তো হাই গাইস, তো এদের বাড়িতে 10 মিনিট প্রায় পরে এরা এসেছিলো। তোমাদের তো বলেইছিলাম যে এরা বাড়িতে নেই। 10 মিনিট পরে থাকার পর অনেক কিছু মানে রেডি হয়ে আমরা এখন বেরাচ্ছি, যাবো মেলাতে। তো আবার এখন কোনো কিছু একটা প্রবলেম হয়ে গিয়েছে। ভাই ফোন নেবে কে আমার? বনু। তো গাইস ব্লগটা দেখো, অনেক মজা হবে, ঠিক আছে? এখন আমরা বেরাবো। কি বলছিস? তোর যেতে ইচ্ছে করলে চল, তোর বলছি যেতে, তুই যাবি না। দূর ব্যাগ, আমি যাবো না। ঝগড়া করে শুধু ঝগড়া করে। ওরকম বলছিস দাদা, এখন আমাদের মন খারাপ লাগবে না যে তুই যাচ্ছিস না? এটা আমি তখনই এসে বলেছি। তখনই বললাম যে তুই যাবি। আরে আমি যাবো না। বলছিস কি বলছিস? সরকার দাদা কি তুই বলছি যে আমি এখন বাড়ি যাবো। কেক নিতে আসলে এই কেকটা দিয়ে দিও তো। গাইস, আমার এলাকার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এটা। দেখা যাচ্ছে? দেখা যাবেও না। ওই দেখো, প্রেম করলে না একটা জ্বালা দেখেছে, জানেন তো? আমি ধরো এখন সিঙ্গেল, তো আমার কোনো জ্বালা নেই। আমি মা বাবাকে বলেছি যাব, চলে যাচ্ছি। একজনের মন খারাপ আছে, একটু মনের মধ্যে দ্বন্দ্ব আছে। আর একজন ওই যে যুদ্ধ করতে যাচ্ছে, দেখো যুদ্ধ করতে যাচ্ছে একজন ফোনে। তো সিঙ্গেল ভালো আছে। সারা দুনিয়ার লোকের এক চিন্তা, আমার বান্ধবীদের এক চিন্তা। আমি হচ্ছে রোগা হয়ে যাচ্ছি আর ও হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। একই চিন্তা, গোল হয়ে গেলাম, মোটা হয়ে গেলাম, আর কোনো কথা নেই। আমার ট্রেনের মধ্যে ভিডিওগুলো খুব ভালো আছে। হবেই, কেন হবে না? দেখতে যাচ্ছি কয়েকটা মিনিট। আমরা চলে এসেছি মেলাতে। তো মেলাতে এত মাইক বাজছে যে আমি জানি না ভয়েস ওভার দেবো কি না। তো এই যে পিছনে ওখানে ডান্স হচ্ছে, আর রাতে প্রচুর লোক হয় এই মেলাতে। কিন্তু আমরা অত রাত অবধি থাকবো না। আর আমার বান্ধবী ওই যে টেডি বিয়ার দেখলেও পাগল হয়ে যায়। তা আমি ভেবেছি যখন গান বন্ধ হবে তখন আমি ভিডিওটা বানাবো। আমাকে খুঁজে পাচ্ছে না ওরা। আমি পিছনে ছিলাম। তো অনেক সুন্দর, এখনো পুরো মেলাটা ঘুরবো অবশ্য। তো গাইস কেমন লাগে বলো। এর চাবির রিং দেখছো? আই থিঙ্ক এর কাছে পুরো শোকেসের একটা চাবির রিংয়ে ভরা। ভালো লাগছে, কানেগুলো ভালো লাগছে। সবই তো আমার হতেই আছে। না ওদের পিছনে কিছু অনেক পরিবারের প্রাচীন কিছু পরিবারের বিভূতিভূষণের প্রেমিকা।
বিভূতি ভূষণ স্মৃতি পাঠাগার, মেঘমালার একাডেমির নৃত্যানুষ্ঠান, যারা অংশগ্রহণ করছেন যে জন প্রেমের এখন যারা সৃজা, রিমি, অনুষা, কি হয়েছে? ইশিকা, সৌমি, বই কিনতে ইচ্ছে করছে। অপর্ণা, অর্পিতা। এবারে দেরি হয়েছে ইউটিউব চ্যানেলে অংশগ্রহণে রিতা আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা তখনই শুধু ক্যামেরা অন করছি যখন গান বন্ধ হচ্ছে, ঠিক আছে? প্রচুর দোকান, প্রচুর। 7:30 ট্রেনে বাড়ি যেতে হবে আবার। আমার বান্ধবী কোথায় খুঁজে পাচ্ছি না। সব কিছুর দোকান রয়েছে এই মেলাতে। তোমার কি বলে ওটা? 7:30 যাবো তো? অবশ্যই। আমি না আবার যদি কে যেন বলে 6টার ট্রেনে যাবো সেজন্য 6টার ট্রেনে দেখা গেল এই যে 30-40 টাকার এটাতেও কপিরাইট চলে যাবে, তাহলে আমার কি হবে? আর এখানে প্রচুর সুন্দর সুন্দর কানের দুলের দোকান রয়েছে, ইয়াররিংস। আমার তো প্রচুর ভালো লাগে। আমার এগুলো দেখলে আমার পড়ানো ঠিক থাকে না। এই দোকানটা এত নেই, টেডি বিয়ারের দোকান, প্রচুর দোকান। আমার মুখটা কেন মনে হয়? ওর মুখটা কেন নেও বারবার? ও আমার সামনে আসে কেন? চাঁদ দেখো ভাই, চাঁদ। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এসে, আমি এভাবে ভিডিও বানাচ্ছিলাম, দেখো ভাই যেরম এরম করে। আর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে, কত শয়তান। তারা লোকে একবার বলে ভাই যে আসবে দাদা। একটা অনুষ্ঠান চলছে, মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান চলছে, অসাধারণ, অতুলনীয়, অভাবনীয়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এরকম একটা সত্যি আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি পশ্চিমবঙ্গ সরকারের এইরকম একটা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের এরকম অনুষ্ঠান সারা বাংলায় পরিবেশিত হয় বিভিন্ন মঞ্চে। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো থেকে এরকম ধরনের শিল্পী সারা বাংলায়, সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের জন্য একটু হাততালি হয়ে যাক। চিত্তাকর্ষক একটা অনুষ্ঠান চলছে, মনোমুগ্ধকর, অভাবনীয়, অতুলনীয়, অসাধারণ পারফরম্যান্স। এটা কেমন লাগছে? এটা ভালো লাগছে না? কোনো প্রবলেম নেই। কয়েন দিয়েছে সব। ঠিকঠাক হবে না, আসলে আমি মেরে ফেলে দেবো। মেলাতে এসে যদি এগুলো না দেখায় তাহলে আর কি দেখায় বলো তোমাদের? কোথায় কোথায়? আমি এই ছেলেটাকে দেখে ভাবছি আচ্ছা এগুলো চালু হয়ে গিয়েছে, বাট এটাতে লোক নেই, ওটাতেও লোক নেই, একটা লোকও নেই, তবুও চালিয়েছে। লোক আছে কি নেই আমি বুঝতেই পারছিলাম না। একা একা থেকে খারাপটা কখন লাগে জানো তো? আমরা এসেছিলাম 3 জন, এবার একজন ফোনে কথা বলছে,
জানি না কোথায়, একজনের বয়ফ্রেন্ড এসছে, তো সে তার সাথে, আর আমি এইখানে একা একা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। তো আমার নর্মালি প্রবলেম হয় না যে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট খারাপ লাগে, বাট ম্যানেজ করে নেওয়া যেতে পারে। তো এইটুকুই খারাপ লাগা, জাস্ট আর কোনো খারাপ লাগা নেই। তোমাকে বলবো না তো, এখন এসছে। কোথায় গিয়েছিলি? না টাকা ঢুকছে কিনা সেটা দেখছিলাম, একটা টাকা ঢুকেছে আর টাকা ঢুকছে না। কিসের টাকা ঢুকছে না? কে কে? আমি ভেবেছিলাম হয়তো ওর বয়ফ্রেন্ড ফোন করেছে। ওটাই চেক করছিলাম, একটা অন করে ওখানে চলছে না, তাই ওখানে হাঁটছিলাম। একদম। আমাদের ভিউটা এদিকে ভালো, আর আমরা বেচারা ওইদিকে রয়েছি। আরও নিন ফাইবারের প্লেট নিন 20 টাকা, ফাইবারের ছোট প্লেট নিন 20 টাকা, ফাইবারের বাটি 2 টাকা, কোন লাগবে? পিঙ্ক কালার মাঝখানে ভালো লাগে তাহলে চিকেনটা নেব। কাজল নেবেন 20 টাকা, আইলাইনার নিন 20 টাকা, মাস্কারা নিন 20 টাকা, লিপ গ্লাস নিন 20 টাকা, রিমুভার নিন 20 টাকা, 9 টাকা, আইনা নেবেন 20 টাকা, তাই জানেন কি হয়েছে? 20 টাকা, ওই একজন 20 টাকা। সে এখন অসুস্থ হয়ে গেছে, গলায় ফুচকা আটকে মারা যাচ্ছিল। এটা ঐতিহাসিক একটা রিপোর্ট। সব জিনিসের নাম বলা তো সম্ভব না, তাই উল্টো পাল্টা কথা বলে। গলায় এখানে এসে দেখুন, দেখুন, পছন্দ হলে তারপর সংগ্রহ করুন। আরেকটা কি হয়েছে? 20 টাকা, 20 টাকা। আরও নিন, পুতির কাটা নিন 20 টাকা, পুতির মালা নেবেন 20 টাকা, মটন মালা 20 টাকা, ওটাকে পুরো আমার মতনই দেখতে গো। চুড়িদার লটকন 20 টাকা, লেহেঙ্গা লটকন নেবেন 20 টাকা, ব্লাউজ লটকন নেবেন 20 টাকা, পুতির গাড়ি নেবেন 20 টাকা, পুতির ক্লিপ নেবেন 20 টাকা, মাস্কারা নেবেন 20 টাকা, যেটাই নিন লিকুইড সিঁদুর নেবেন 20 টাকা, বিভিন্ন রকমের ক্লিপ নেন 20 টাকা, বব ক্লিপ 20 টাকা, বিভিন্ন ধরনের কানের নিন 20 টাকা, লিপস্টিক কাজল নিন 20 টাকা, পেন্সিল কাজল নিন বলা তো সম্ভব না। তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখে পছন্দ হলে তারপর সংগ্রহ করুন। আরেকটা মোমোজ ভালো না। 20 টাকা, 20 টাকা। আসুন, কি রে, তোর খাওয়ার ইচ্ছা নেই নাকি? নানা রকম মিনি ক্যামেরা একটা মিনি ক্যামেরা কেনা হয়েছে, ঠিক আছে। ওটা কয় টাকা নিয়েছে? 30 টাকা দিচ্ছি। 30 টাকা নিয়েছে এই যে দেখো, দেখো গাইস, দেখো এটা। এবার আমরা অন্য একটা দোকানে এসেছি, সেখানে এসে জিজ্ঞাসা করছি কয় টাকা, বলেছে 80 টাকা। তো বলছে যে আমি বলছি, আমরা বললাম যে আমরা 30 টাকা দিয়ে কিনে নিচ্ছি, বলছে না ডিফারেন্স আছে। তা আমরা দেখছি বিষয়টা, এইটাকেও মেলাচ্ছি আর ওটাকেও মেলাচ্ছি। তো একটু মেলাও, তোমরা মেলাও। ওটা দেখলে তো সেম গাইজ, কোথায় 30 টাকার, কোথায় 80 টাকা? না না, আমি বলছি গাইস, ওই যে আমাকে কিনে মানে যার দোকান থেকে কিনেছি সে ঠক খেয়েছে আমি জানি, কারণ এই প্রত্যেকটা দোকানে 60 টাকা মিনিমাম, 60 টাকা এটার দাম আমি জানি, যে 50 টাকা দিলেও কেনা যায়। বাট ওই বয়স্ক না, উনি মানুষটা হয়তো একদম ঠিক দামে আমাদের দিয়ে দিয়েছে 30 টাকা, কিন্তু ইনি 80 টাকা চাইছে। 80 টাকা, যেখানে সবাই 60 টাকা, 20 টাকা একদম এক্সট্রা চলে গেছে। কুচবি ভাই, খুঁজবি ভাই, খুঁজবি। আমার শুধু মালা ভালো লাগছে, এই একটা নিয়েছি। আর একটা ভালো লাগছে, সেটা হলো আমরা মেলা দেখতে এসেছি, মেলা দেখে বেড়াচ্ছি। এখানে কি হচ্ছে কি না হচ্ছে আমাদের কোনো ফারাক পড়ে না কোনো কিছুতে। তো এখনই চলে যাবো বাড়ির দিকে, আর থাকবো না বেশি সময়। প্রচুর ঘুরেছি, প্রচুর, আর ঘোরার মতন সামর্থ্য নেই। পুরো ঠান্ডাতে কাঁপছি, লিটারালি কাঁপছি। ওরা চাবির রিং নিল একটা। দেখলাম ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। আমরা যাচ্ছি বড় নাগরদোলায় ওঠার ধান্দা নিয়ে। তো দেখা যাক ফ্রিতে ওঠাই নাকি, কেননা ওটা এমনিও ঘুরছে। কাউন্টারে যদি কোনো ছেলে থাকতো তো মানে মানিয়ে নিতাম যে আমাদের নর্মালি একটু উঠতে দাও, কেননা ওটা তো তোমার নর্মালি একা একাই কেউ নেই, বাট একটা মহিলা রয়েছে যাকে আমি ম্যানেজ করতে পারবো না। অনেক বড়,
কত করে টিকিট জিজ্ঞাসা কর। আমি পারবো না, আমি অনেক অনেক সেই বড় দোলনা। কোনো ছেলে মানুষ থাকলে আমি কনভিন্স করে নিতাম যে আমাদের 2 পাকের জন্য কে এত টাকা দিয়ে উঠবে। প্রিয়াঙ্কাকে পাঠিয়েছি টিকিটের দাম শোনাতে। এত বড় ওই যে প্রিয়াঙ্কা টিকিট কাউন্টারে গিয়েছে। কত করে টিকিট? চলো কত করে? 80 টাকা। আমার 80 টাকা নষ্ট করার সময় নেই। 80 টাকা দিয়ে উঠি না, 80 টাকা দিয়ে উঠতা নেই। ও 80 টাকা আমাকে 8 দিন খাওয়াবে, 10 টাকার সিঙ্গাড়া 2 করে। আমি এখানেই এন্ড করছি। আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর, ঠিক আছে। ঘুরে আমরা খেয়েছি ফুচকা, খালি মোমোস, আর কি বাজে মোমোস। বাজে মোমোস, জঘন্য মোমোস। ফুচকাটা তো আরো জঘন্য। ফুচকা খেয়ে এই যে মরার ঘর থেকে ফিরে এসছে। আর আর কি বলবো আমরা? ও হ্যাঁ, একটা ফ্রি চা খাইয়েছে। আর আমি 60 টাকার ক্যামেরা 30 টাকা 60 টাকার ক্যামেরা আমি 30 টাকা পেয়েছি। হ্যাঁ, আর এই যে আমার যে কত জীবনের আশা, এটা আমি কিনতে পেয়েছি। কিনে দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? এটা আমার শখ, সোনার একদিন বানাবোই বানাবো। সেদিনকে আপনাদের দেখাবো। আমি কিনেছি একটা হেয়ার ক্লিপ, আর এটা, আর একটা, আর এই যে এটা, ওটা হলো আমার তিহানের জন্য। আমি জানিও না শোনা যাচ্ছে কিনা। তো গাইস টাটা, আর কি সাবস্ক্রাইব করে দাও চ্যানেল, ঠিক আছে। ভিডিও শেয়ার করে দাও, সাপোর্ট করো আপকামিং ইউটিউবার দিদি, ঠিক আছে। বলবে আপকামিং এটা অনেক বড় একজন ইউটিউবার হবে, তখন কিন্তু পাত্তা দেবে না। এখন থেকে না না, তখন ঠিক আছে? মেলায় দেখা যাবে না, তখন সব ইভেন্টে দেখা যাবে, বড় বড় ইভেন্টে। অনেক টাকা ইনকাম করে, প্রচুর টাকা। কে বলে মেয়ে ফ্রেন্ডরা টক্সিক হয়? হ্যাঁ, এরকম দেখেছো? এখন কত? আজকে আছে 570, 80 600 যাবে, আজকে 600 যাবে, আজকে 600 করতে বাধ্য। টাটা গাইস, সাথে দেখো, ঠিক আছে, বাই।